নমস্কার। আজকের আলোচনা অরুণাচল প্রদেশের ডাক্তারি পড়া নিয়ে। মানে নিট পরীক্ষা, রাজ্যের মেডিকেল কলেজ, ভর্তি প্রক্রিয়া, এআইইউএস কোর্স, এই সব কিছু নিয়ে আমরা একটু গভীরে যাব। হাতে বেশ কিছু তথ্য আছে, ওয়েবসাইট, আগের বছরের লিস্ট। চলুন শুরু করা যাক। হ্যাঁ, নমস্কার। দেখুন, অরুণাচল প্রদেশে মেডিকেলে ঢোকার মানেই হল নিট ইউজি পরীক্ষাটা পাশ করা। এটা মাস্ট। আর রাজ্যের ডিরেক্টরেট অফ হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন মানে ডিএইচই ওরাই পুরো বিষয়টা দেখে। আচ্ছা, তাহলে একদম শুরুতে যদি একটু জেনে নিই, এমবিবিএসে ভর্তির জন্য যোগ্যতা কি লাগে, আর আবেদনটাই বা কিভাবে করতে হয়? অবশ্যই। প্রথম কথা হলো বয়স। বয়সটা হতে হবে অন্তত ১৭ বছর। 17। হ্যাঁ, এই বছরের মানে ধরুন ২০২৫-এর ৩১শে ডিসেম্বর অনুযায়ী ১৭ বছর। তারপর ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাশ করতে হবে। নম্বরটা অন্তত ৪০% চাই। আর সবচেয়ে জরুরি, নিট ইউজি 2025 পাশ করতেই হবে। আর বাসিন্দা হওয়ার কোনো শর্ত আছে? মানে অরুণাচলেরই হতে হবে? হ্যাঁ, সেটা একটা বড় শর্ত। অরুণাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে শেষ ৩ বছর টোটাল অন্তত ওখানে থাকতে হবে, আর ক্লাস 12 ওখান থেকেই পাশ করা চাই। তবে এপিএসটি মানে অরুণাচল প্রদেশ শিডিউল ট্রাইব যারা, তাদের জন্য নিয়মটা প্রযোজ্য। অথবা ধরুন রাজ্যে কাজ করছেন এমন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মকর্তা বা পিএসইউ কর্মীর সন্তানরাও যোগ্য। বুঝেছি। আবেদন করার প্রক্রিয়াটা কি অনলাইনে? হ্যাঁ, এখন তো সবই অনলাইন। ডিএচইএপির যে ওয়েবসাইটটা আছে, apdhe.nic.in, সেখানে গিয়ে নিট 2025-এর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে রেজিস্টার করতে হয়। ও আচ্ছা। তারপর নিজের পার্সোনাল ডিটেলস, পড়াশোনার তথ্য সব দিতে হয়, আর ডকুমেন্ট আপলোড করতে হয়। মানে ধরুন নিট স্কোর কার্ড, ক্লাস 10 আর 12-এর মার্কশিট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে, এইসব। আচ্ছা, কোনো আবেদন ফি লাগে? হ্যাঁ, লাগে। এপিএসটি ক্যাটাগরি মানে ক্যাটাগরি 1-এর জন্য 500 টাকা, আর যারা নন এপিএসটি মানে ক্যাটাগরি 2, তাদের জন্য 700 টাকা। তবে এনআরআই কোটার জন্য ফিটা বেশ অনেকটাই বেশি, 5,000 টাকা। বেশ। অরুণাচল প্রদেশে মেডিকেল কলেজ বলতে তো মূলত একটাই নাম সবার আগে আসে, তাই না? TRIHMS। ঠিক। টোমো রিবা ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস, নাহারলাগুনে। এটাই রাজ্যের প্রথম আর প্রধান সরকারি মেডিকেল কলেজ। 2017-তে তৈরি হয়ে 2018 থেকে চালু হয়। আচ্ছা, তো এখানে এমবিবিএস-এর জন্য মোট সিট কটা? এখানে মোট 50টা সিট আছে এমবিবিএস-এর জন্য। মাত্র 50টা? রাজ্যের ছেলেমেয়েদের জন্য কটা থাকে এর মধ্যে? সংখ্যাটা কমই বলতে পারেন। এই 50টার মধ্যে রাজ্যের কোটায় এপিএসটি অর্থাৎ শিডিউল ট্রাইবদের জন্য 31 আর নন এপিএসটিদের জন্য 8টা, মানে মোট 39টা হলো রাজ্যের ছেলেমেয়েদের জন্য। আর বাকিগুলো? বাকি 11টার মধ্যে 7টা হলো এআইকিউ বা সর্বভারতীয় কোটা, মানে দেশের যে কোনো জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে সুযোগ পেতে পারে। এনআরআই অর্থাৎ অনাবাসী ভারতীয়দের জন্য আছে 2টো সিট, আর একটা পিডব্লিউডি মানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য, আর একটা TRIHMS ফ্যাকাল্টির ছেলেমেয়েদের জন্য। ও, এছাড়া কি অন্য রাজ্যের কলেজও অরুণাচলের ছেলেমেয়েদের জন্য কিছু সিট থাকে? হ্যাঁ, কিছু থাকে। যেমন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা শিলংয়ের নাইগ্রিমস, রিমস, এগুলোতে অরুণাচলের জন্য কয়েকটা সিট বরাদ্দ থাকে। সেগুলোর ভর্তিও অনেক সময় ডিএইচইপি দেখাশোনা করে। এই এনআরআই কোটার ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। এর জন্য যোগ্যতা বা খরচা কেমন? TRIHMS-এর যে 2টো এনআরআই সিট, সেখানে ভর্তির জন্য প্রার্থীকে বিদেশে থাকা ভারতীয় নাগরিক বা ওসিআই পিআইও বা তাদের সন্তান হতে হবে, অথবা বিদেশে কাজ করছেন এমন সরকারি অফিসারের সন্তান হলেও চলবে। খরচের ব্যাপারটা যদি দেখেন, পুরো এমবিবিএস কোর্সের ফি প্রায় $1,00,000। $1,00,000? বিশাল অঙ্ক তো। এটা কি একবারে দিতে হয়? না, একবারে নয়, কিস্তিতে দেওয়া যায়, তবে সেক্ষেত্রে সুদ লাগে। খরচটা নিঃসন্দেহে অনেক বেশি। আচ্ছা, এবার একটু নিট র্যাঙ্ক আর কাউন্সেলিং নিয়ে কথা বলি। মেরিট লিস্টটা কিভাবে হয়? ডিএইচই তাদের ওয়েবসাইটে নিট স্কোরের ওপর ভিত্তি করে একটা মেধা তালিকা বা ইন্টারসে মেরিট লিস্ট প্রকাশ করে। ধরুন 2024-এর লিস্ট যদি দেখেন, 39 র্যাঙ্কে যে ছিল নানি ডুবিন, তার স্কোর ছিল 566। সর্বভারতীয় র্যাঙ্ক ছিল প্রায় 1,20,000-এর আশেপাশে। ওহ, মানে ভালো স্কোর না করলে খুব মুশকিল। একদম। এই লিস্টের ওপর ভিত্তি করেই
কাউন্সেলিং হয়। কাউন্সেলিংয়ের ধাপগুলো যদি একটু বলেন, আর 2025-এর জন্য কাট অফ কেমন হতে পারে, কোনো আন্দাজ? কাউন্সেলিং তো ডিএইচই পরিচালনা করে। 2025-এর রেজিস্ট্রেশন সম্ভবত জুলাইয়ের শেষ সপ্তাহে, ধরুন 24 থেকে 30 জুলাইয়ের মধ্যে হতে পারে। ধাপগুলো মোটামুটি এরকম: প্রথমে রেজিস্ট্রেশন, তারপর পছন্দ অনুযায়ী কলেজের নাম দেওয়া বা চয়েস ফিলিং, তারপর সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোয়, আর সবশেষে কলেজে গিয়ে রিপোর্ট করে ভর্তি হওয়া। আর কাট অফ? কাট অফ তো প্রতি বছর বদলায়, তবে একটা আন্দাজ করা যায় যে 2025-এ জেনারেল ক্যাটাগরির জন্য স্কোর হয়তো 686 থেকে 144-এর মধ্যে থাকতে পারে, আর SC/ST OBC ক্যাটাগরির জন্য 143 থেকে 113-এর মধ্যে। পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটা সাধারণত জুলাই থেকে নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যায়। আর কোর্স শেষে ইন্টার্নশিপ করতে হয় তো? হ্যাঁ, TRIMS-এ MBBS কোর্স শেষ হলে 1 বছরের বাধ্যতামূলক রোটেটিং ইন্টার্নশিপ আছে। বেশ, MBBS এর কথা তো হলো, কিন্তু অনেকে তো আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি মানে AYUS কোর্স নিয়েও আগ্রহী হয়। অরুণাচলে সেগুলোর কি অবস্থা, বামস বা BHMS? হ্যাঁ, AYUS কোর্স যেমন বামস, BUMS, BHMS, BSMS, BNYS এগুলো করারও সুযোগ আছে। কিন্তু এখানে একটা জরুরি ব্যাপার আছে। অরুণাচল প্রদেশে কিন্তু নিজস্ব কোনো সরকারি AYUS কলেজ নেই। সে কি, কলেজই নেই? না, সরকারি কলেজ নেই। এই কারণে রাজ্যটাকে এই ফিল্ডে ডেফিশিয়েন্ট স্টেট বা ঘাটতি রাজ্য বলা হয়। মানে AYUS পড়ার জন্য রাজ্যকে পুরোপুরি কেন্দ্রের বরাদ্দ করা সিটের ওপর নির্ভর করতে হয়। তার মানে রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের রাজ্যে থেকে এই কোর্সগুলো করতে পারে না। ভর্তি হয় কিভাবে তাহলে? ঠিক তাই, নিজেদের রাজ্যে পড়ার সুযোগ নেই। ভর্তিটা হয় সেন্ট্রাল নমিনেশন বা কেন্দ্রীয় মনোনয়নের মাধ্যমে। নিট পাশ করা যোগ্য প্রার্থীদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের কলেজে থাকা সংরক্ষিত আসনে পাঠায়। কোন কলেজে সিট থাকবে সেটা কি নির্দিষ্ট? না, সেটা বদলায়। এই কলেজগুলোকে বলে ডোনার ইনস্টিটিউটস। কোন বছর কোন কলেজে অরুণাচলের জন্য কটা সিট থাকবে সেটা রোটেশন বেসিসে ঠিক হয়। যেমন ধরুন 2023-24 সালে নাগপুরের সরকারি আয়ুর্বেদ কলেজে একটা BAMS সিট ছিল, মুম্বাইয়ের পদ্মার কলেজে একটা ছিল, আবার লেহর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সভা রিগপাটে BSMS-এর একটা সিট ছিল। ও, মানে পুরোটাই অনিশ্চিত তাহলে। হ্যাঁ, কিছুটা তো বটেই। এই রাজ্য কোটার কাউন্সেলিং DHEA ইটানগর করলেও আসনটা আসছে বাইরে থেকে। এছাড়া 15% সর্বভারতীয় কোটার কাউন্সেলিং হয় ACCCR মাধ্যমে। সেখানে 4টে রাউন্ড থাকে। বুঝেছি। আচ্ছা, যারা TRIMS-এ চান্স পায় তাদের জন্য কলেজ লাইফ বা সুযোগ সুবিধা কেমন? হস্টেল, খাবার দাবার? TRIMS-এ বেশ ভালো পরিকাঠামো আছে, মডার্ন অডিটোরিয়াম, স্মার্ট ক্লাসরুম, ছেলে ও মেয়েদের জন্য আলাদা সুরক্ষিত হোস্টেল আছে। লাইব্রেরিটাও বেশ ভালো, ডিজিটাল রিসোর্সও পাওয়া যায়। মেসের খাবার দাবারও স্বাস্থ্যকর, খেলাধুলো, যাতায়াতের ব্যবস্থাও আছে। মানে যারা বাইরে থেকে বা দূর থেকে পড়তে আসে তাদের থাকা বা খাওয়ার চিন্তা করতে হয় না বিশেষ। পড়াশোনায় মন দিতে পারে। হ্যাঁ, সেটা খুব দরকারি। তাহলে সংক্ষেপে যদি বলি, অরুণাচলে মেডিকেলে ভর্তি মানে নিট লাগবে। MBBS-এর জন্য TRIMS হলো প্রধান ভরসা, যদিও সিট সংখ্যা কম। রাজ্যের বাইরের কোটা বা AIQও একটা অপশন, কিন্তু আয়ুষ কোর্সের জন্য রাজ্যকে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হয়। এই পুরো প্রক্রিয়া, যোগ্যতা, তারিখগুলো মাথায় রাখা খুব জরুরি। একদম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন মনে আসছে, যেহেতু অরুণাচলকে বিশেষ করে আয়ুষ শিক্ষার জন্য পুরোপুরি বাইরের আসনের উপর নির্ভর করতে হচ্ছে, যদি ভবিষ্যতে রাজ্যের মধ্যেই নতুন আয়ুষ কলেজ বা পরিকাঠামো তৈরি হয়, সেটা স্থানীয় ছেলেমেয়েদের জন্য কতটা সুবিধার হবে, আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাতেই বা এর কী প্রভাব পড়তে পারে, এটা ভাবার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ।